নির্বাচনের দিন সহিংসতা চালানোর পরিকল্পনা নস্যাৎ করেছে যৌথ বাহিনী। ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কানাইপুর বাজার সংলগ্ন একটি পুকুরে ডুবিয়ে রাখা অবস্থায় 4টি পিস্তল, 18 রাউন্ড গুলি ও 2 শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ফরিদপুর স্টেডিয়ামে অস্থায়ী সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফরিদপুর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মিনহাজুল আবেদিন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিস, র্যাব, বিজিবি ও পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। পুকুরের পানি অপসারণের পর বিকেলে কচটেপে মোড়ানো 4 বান্ডিল অস্ত্র উদ্ধার করা হয়। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আসন্ন নির্বাচনের পূর্বে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা গতকাল জানতে পারি, কিছু দুষ্কৃতকারী থানা হতে লুটকৃত পুলিশের অস্ত্র অথবা পুলিশ কর্তৃক জব্দকৃত অবৈধ অস্ত্র দ্বারা এই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। তবে সাম্প্রতিক সেনা অভিযানের মুখে উক্ত সন্ত্রাসীরা ফরিদপুর সদরের কানাইপুর আর্ট সেন্টার এলাকা সংলগ্ন একটি বদ্ধ পুকুরের মধ্যে উক্ত অস্ত্রসমূহ ফেলে দেয়, যা নির্বাচনের দিন পুনরায় ব্যবহারের বিষয়ে তাদের একটি পরিকল্পনা ছিল। আজ সকালে ফরিদপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সোহেলের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশের সহায়তায় আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করি। উক্ত অভিযানে সেই সুনির্দিষ্ট পুকুর হতে 4টি 7.65 মিলিমিটার পিস্তল, 60টি পিস্তলের ম্যাগাজিন, 2টি সিঙ্গেল ব্যারেল শুটার গান, 16 রাউন্ড পিস্তলের অ্যামুনিশন, 2টি কার্তুজ এবং বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের ব্যাপারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই ন্যায়ের পক্ষে এবং সকল প্রকার অন্যায়ের বিপক্ষে রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, গুলি, কাটা পাইপগান, কুড়াল, ছ্যান্দা, বল্লম, চাকু ও টেটাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। সেনাবাহিনী জানায়, এসব অস্ত্র নির্বাচনের দিন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।